ভয়ঙ্কর ভূতের গল্প। ছায়ার ভয়। রাত তখন ঠিক 12টা। গ্রামের এক কোণে পুরনো ভাঙাচোরা একটা বাড়ি। লোকজন বলে ওটা নাকি অভিশপ্ত, কেউও বাড়ির দিকে যায় না। কিন্তু শহর থেকে আসা তরুণ রাফি এসব কুসংস্কারে বিশ্বাস করত না। চ্যালেঞ্জ নিতে গিয়ে সে এক রাত কাটাতে চাইল ওই বাড়িতে। বাড়ির ভেতর ঢুকতেই হিমেল একটা বাতাস বয়ে গেল। দরজা নিজের থেকেই বন্ধ হয়ে গেল পিছনে। রাফি মোবাইলের টর্চ জ্বালিয়ে ঘুরে ঘুরে দেখল। জাল কাটা জানালা, ছেঁড়া পর্দা আর দেয়ালে লাল দাগ। হঠাৎ একটা হাসির শব্দ শুনতে পেল, একটা মেয়ের হাসি, কাঁপানো গলা। সে ডাকল, কে? কোনো উত্তর নেই, কেবল জানালার পাশে ছায়ার মতো একটা অবয়ব দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে সেটা এগিয়ে এলো। রাফি পিছিয়ে যেতে লাগলো, কিন্তু পা যেন জমে গেল মাটিতে। ছায়াটা এবার পরিষ্কার, একজন মেয়ের মতো দেখতে। চোখ নেই, মুখ কেবল ফাঁকা গহ্বর। সে বলল, তুই এখানে কেন এলি? আমায় ঘুমোতে দে। রাফি চিৎকার করে উঠল, কিন্তু কেউ তাকে শুনতে পেল না। পরদিন সকালে বাড়ির দরজা খোলা পাওয়া গেল, কিন্তু রাফির কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মোবাইল পাওয়া গেল মেঝেতে পড়ে। শেষ ভিডিওতে দেখা গেল ছায়া এসে ওর দিকে ছুটে আসছে। আজও কেউ ওই বাড়ির দিকে যায় না। রাত 12টার পর মাঝে মাঝে এখনও শোনা যায় সেই হাহাকার, সেই করুণার্তনাদ, আমায় ঘুমোতে দে।